মানসিকভাবে সুখী থাকার উপায়। ১. সবকিছুকে অতিরিক্ত সিরিয়াসলি নেওয়া যাবে না। কিছু বিষয় হালকা করে নিতে হয়, কিছু বিষয় ইগনোর করে যেতে হয়। ২. নিজেকে নিজেই খেয়াল রাখতে হবে। নিজের আবেগের ব্যাপারে অন্য কারো উপর নির্ভরশীল হওয়া যাবে না। ৩. অন্যের বিপদে বা সমস্যায় তার পাশে থাকতে হবে। ৪. আপনাকে সবসময় অসম্মান বা ছোট করে কথা বলে এমন বিষাক্ত মানুষকে জীবন থেকে সরিয়ে ফেলতে হবে। ৫. অন্যের সাথে নিজের তুলনা করা বন্ধ করতে হবে। আমরা সবাই আলাদা, তাই নিজের প্রতিভার ব্যাপারে আত্মবিশ্বাসী থাকতে হবে এবং অন্যের গুণের জন্য তার প্রশংসা করার অভ্যাস থাকতে হবে। পৃথিবীতে সুখ বলে কিছু নেই, আপনি যতটুকু পেয়েছেন তার উপর সন্তুষ্ট থাকার নামই সুখ। মায়া ভোলা কঠিন, তবে মায়া তখনই ভোলা যায় যখন আরেক মায়ায় মন নিজেকে জড়িয়ে নিতে চায়। তোমার সব অতীত জেনে যে তোমাকে খুব ভালোবাসবে, বিশ্বাস করবে, তোমাকে কাছে টেনে নেবে, তোমাকে নিয়ে ভবিষ্যতে একসাথে থাকার স্বপ্ন দেখবে, তার থেকে তোমাকে বেশি ভালোবাসতে কেউ পারবে না। অতীত ভেবে বর্তমান নষ্ট করা বোকামি। ভবিষ্যৎ গড়তে বর্তমানকে কাজে লাগাতে হয়, আর অতীত থেকে শিক্ষা নিতে হয়। প্রয়োজনটা ফুরিয়ে গেলে আর কেউ খোঁজ রাখে না, সে যত কাছের মানুষই হোক না কেন। যখন আপনার কাছে দৃঢ় মনোবল আছে, তখন আপনি অবশ্যই শেষ পর্যন্ত যেতে পারবেন। সম্পর্ক যাই হোক না কেন হীরের মতোই হওয়া উচিত, দেখতে ছোট মনে হলেও অনেক দামি ও অমূল্য। আমাদের সবথেকে বড় দুর্বলতা হলো কাজ শুরু করার পূর্বেই হার মেনে নেওয়া। বিয়ের পরের রূপটা যদি বিয়ের আগে দেখাতো, তাহলে অনেক সম্পর্কই হয়তো বিয়ে পর্যন্ত গড়াতো না। সেটা ছেলে কিংবা মেয়ে, সবার বেলায় প্রযোজ্য। তোমার প্রতি কারো যত্ন দেখে হুট করে তার প্রেমে পড়ে যেও না। একটা কথা মনে রেখো, বেশিরভাগ ক্ষেত্রেই সম্পর্কের শুরুর দিকে যারা খুব বেশি ক্যারিং থাকে, একসময় তারা খুব নির্মমভাবে সেই মানুষটিকে অবহেলা করতে জানে। মনটা বড়ই অদ্ভুত, কেউ কাঁদে একটুখানি সুখের আশায়, আবার কেউ এক আকাশ সুখ পেয়েও হারিয়ে ফেলে সব অবহেলায়। অল্প বয়সে 3টি গোপন কাজে টাকা আসবেই। পরিস্থিতির কারণে নিজের হাত খরচ বা পড়াশোনার খরচ কিংবা পরিবারকে আর্থিক সহযোগিতা দেওয়ার জন্য অনেকেই ছাত্র অবস্থায় উপার্জনের পিছনে ছুটতে হয়। যে 3টি কাজের টাকা আসবেই: ১. টিউশনি করা। এতে করে আপনাকে খুব বেশি বাড়তি কোনো শ্রম দিতে হবে না, উপরন্তু ছাত্রছাত্রী পড়ানোর ফলে কথা বলার বা নিজেকে উপস্থাপন করার কৌশল, কাউকে কিছু বোঝানোর দক্ষতা এবং পঠিত বিষয়গুলো পুনরায় ঝালাইয়ের কাজটি হয়ে যাবে। পাশাপাশি কিছুটা অর্থ সমাগম হচ্ছেই। ২. ফ্রিল্যান্সিং। এর মাধ্যমে পড়াশোনার পাশাপাশি টাকা ইনকাম করতে পারেন। ৩. ডিজিটাল মার্কেটিং, অর্থাৎ ইউটিউব, ফেসবুকে নিজেকে প্রতিষ্ঠিত করা। হৃদয়ে স্থান দেওয়া যতটা সহজ, হৃদয় থেকে মুছে ফেলা ততটাই কঠিন।